কোন মানের হয় এই শোভাযাত্রা। একটার পর একটা সেরা সেরা ঠাকুরগুলো দেখাবো আর লাইটিং গুলো দেখাবো, তাই সবাই জয়েন করে জানাবেন কোথা থেকে দেখছেন। এই দেখুন কি দারুণ ঠাকুর, আর হাজার হাজার মানুষের ভিড়। লাইটিং গুলো দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর সুন্দর কাজ। কি সুন্দর ঠাকুরটা না। জয় মা জগদ্ধাত্রী আসছে বছর আবার হবে, কিন্তু তার আগে এই শোভাযাত্রাটা আপনারা সবাই দেখে নিন। আচ্ছা সাউন্ড ঠিক আছে? অবশ্যই জানাবেন। কি সুন্দর আলো, ফটক গোড়া আপনারা জানেন খুব নামি একটা পুজো, ঠিক সেখানে সেই লাইটিং দেখুন। অসাধারণ লাইটিং, সকলে শেয়ার করবেন আর কোথা থেকে দেখছেন জানাবেন। ও দাদা কোথায় আছো? আমি চন্দননগরে এসেছি। আচ্ছা রিয়া মন্ডল, আমরা একদম ফটক গোড়া যে ঠাকুরটা পেরিয়ে যাচ্ছে জায়গাটা তো আমিও ঠিক জানি না অ্যাকচুয়ালি, একদম ওই ওয়াউথ মোমো ওই যেখানে আছে ওখানে। আচ্ছা এখানে হচ্ছে তারপরে এই লাইটিংটা একটু দেখাই, আর ভিড় দেখুন সবাই। বাহ, এটা দেখুন, এটা খুব মজা লাগবে। ভূতগুলো দেখুন, লোকের গায়ে গেলে হাত দিয়ে দিচ্ছে এরকম লাগছে। দেখুন দারুণ দারুণ করেছে এটা। আর ভূতের মতো আওয়াজও, এই ভূতগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। আরো দুটো ভূত আছে পেছনে, আরো পেছনে দুটো ভূত আছে। আচ্ছা নিচে সবাই বসে দেখছে, দেখুন এই রাস্তার পাশে কি ভিড় হয়েছে দেখুন, মানে চেয়ারে বসে কেউ দেখছে, দাঁড়িয়ে দেখছে, দূর দূরান্তের মানুষের। আগে ভূতগুলো দেখিয়ে দিই। ওরে বাবা দাদা, আমিও যাচ্ছি চন্দননগর ঠাকুর দেখতে, বলছে শুভ বিশাখা কবে আসবে? আজকে তো লাস্ট। ও আজকে আসছো? বাহ, ভূতগুলো কি অসাধারণ। সবাই একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। দারুণ দারুণ জিনিস দেখতে পাবেন আজকের এই লাইভে। সাউন্ড ক্লিয়ার তো? আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। ডেভেলপমেন্ট থেকে সবাইকে স্বাগত। আমি আর নয়ন চলে এসেছি আবার একটা লাইভে, এবং এবারে সেরা সেরা ঠাকুরগুলো, সেরা সেরা লাইটিংগুলো আপনারা দেখতে পাবেন আজকের লাইভে। অনেকে জয়েন করছেন, কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে বলবেন না। অরিন্দম জানা থ্যাংক ইউ, দারুণ বলছে। মন্টু পাত্র বলছেন খুব ভালো। ঠাকুরটা আছে, ঠাকুরটা দেখাবো। খুব আনন্দে সকলে এগিয়ে যাচ্ছে। সবাই জানেন আর ঠাকুরটা প্রত্যেক বছর খুব ভালো হয়। বাকি কি অসাধারণ দেখতে, আমি আবার বলছি, মানে এই ঠাকুর দেখার পর মনে হয়েছে সব থেকে সুন্দর জিনিসটা যেন আমরা এখন দেখছি। বাকি দেখার পর মনে হচ্ছে যে এর থেকে সুন্দর বোধ হয় কিছু হতেই পারে না। সাগরভাঙা থেকে ইন্দু রয় থ্যাংক ইউ। আর কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করেছেন
একদম দুর্গাপুর থেকে অনেকে কমেন্ট করছেন, দুর্গাপুর সাগরভাঙা থেকে। আচ্ছা, আজকে ভিড় দেখুন চন্দ্রনগরে, সেই সমস্ত কিছু দেখার জন্য আপনারা পুরো লাইভটা দেখে একটু শেয়ার করে সবাই থাকবেন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। কটকপাড়ার ঠাকুর এগিয়ে যাচ্ছে। পরের লাইটিং মহা আনন্দের এই দিনগুলো আবার ফিরে আসবে 1 বছর পর। কি সুন্দর, কি সুন্দর আপনজন। ওহো, বর্ধমান থেকে রুমা দাস, এবাড়ি থেকে দেখছেন সোমনাথ চক্রবর্তী, সবাই শেয়ার করবেন। ওরে বাবা, কি বড় স্পাইডারটা! সামনে আরো অনেক লাইট, কুমির আর ব্যাগ বাজাচ্ছে ভায়োলিন। চন্দননগরের অসাধারণ জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। মহিলা রাখির দল এগিয়ে আসছে আস্তে আস্তে। আপনজন, সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সকলে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর আসছে এবারে। এগিয়ে আসছে সামনে। জয় মা জগদ্ধাত্রী। অসাধারণ মাতৃ প্রতিমা, দেখলে অবাক হবে, এত ভালো এবং প্রত্যেকটা প্রতিমা এত বড় হয়। আমি আবার বলছি, এই ঠাকুর দেখার পর মনে হয় যেন এর থেকে সুন্দর আর কিছু নেই। সব থেকে সুন্দর জিনিসটা যেন আমরা এখন দেখছি। দেখুন, জয় মা জগদ্ধাত্রী। সকলকে ভালো রেখো মা, যে যেখান থেকে দেখছে সবাই যেন খুব আনন্দে থাকে, ভালো থাকে এবং সকলের জন্য পুরো বিশ্ববাসী যেন ভালো থাকে, এটাই একটা মায়ের কাছে কামনা করি। বা যাওয়ার সময় সুন্দর টাকে সাজে মাকে সাজানো হয়েছে এবং অনেক ঠাকুর আরো পর দেখা, অনেক বাকি সামনে আসছে, আরো অনেক ঠাকুর। আর সেই সমস্ত কিছু দেখানোর জন্যই তো আজকে লাইভে। ওই তো দেখা যাচ্ছে পরের আলো, আর রাস্তায় ভিড়। ওরে বাবা, এ ভিড় মানে ভাবার বাইরে। মেমারি থেকে দেখছেন সোমনাথ চক্রবর্তী আর রনি বাউরি বলছেন দাদা কোথায়? আমরা একদম চন্দননগরে। আচ্ছা, সোমনাথ চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ। বাকিরা কোন কোন জায়গা থেকে দেখছেন? বাজনা বাজতে বাজতে আসছে এগিয়ে, মাকে নিয়ে আসছে। একটু লাইভটাকে বেশি করে শেয়ার করবেন, সকলে একটু শেয়ার করবেন যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। আর শেয়ার করে বলুন শেয়ার করেছি। আসছে এগিয়ে পরের ঠাকুর ফান ফেয়ার। আচ্ছা, শীতলাতলা ঠাকুর আসছে ফান ফেয়ার। ওনাদের আলোকসজ্জার নাম দেওয়া হয়েছে থিমটা। ওই দেখুন, খুব সুন্দর ব্যান্ড বাজাতে বাজাতে এগিয়ে আসছে।
তলা। দুর্দান্ত 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 আলোকসজ্জা, এত সুন্দর আলোকসজ্জা। চন্দননগর শীতলাতলা জগদ্ধাত্রী পূজা উন্নয়ন কমিটি আসছে তার আলো। সমাপ্তি দাস বর্ধমান থেকে দেখছেন, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। সমাপ্তি দাস বলছেন। বিয়াস চ্যাটার্জি বলছেন দুর্গাপুর থেকে দেখছি। ও হো, কি অসাধারণ। জয় মা জগদ্ধাত্রী। এই উৎসবের আনন্দই আলাদা। এই দেখুন বাজনা বাজতে বাজতে এগিয়ে আসছে, শীতলাতলা ঠাকুর নিয়ে এগিয়ে আসছে সবাই। যেন রাষ্ট্রে এসেছি আমরা। এবারে ঠাকুর দেখবেন শীতলাতলায়, মা আসছেন এগিয়ে ধীরে ধীরে। অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা, সব থেকে সুন্দর জিনিসটা যেন দেখছি শীতলাতলার ঠাকুর। দেখুন, ইন্দু রয় বলছেন বাহ খুব সুন্দর। বললাম না, মাকে দেখে মনে হচ্ছে এর থেকে সুন্দর বোধহয় আর কিছু হয় না। চন্দননগরের প্রত্যেকটা প্রতিমাই তাই, এত বড় ঠাকুর। আপনারা মানুষের মাথাগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা হাইট ঠাকুরের। অসাধারণ কাঠের সাজে মাকে সাজানো হয়েছে শীতলাতলার ঠাকুর। দামান থেকে দেখছি বলছেন খোকন দাস, দীপক দাস কমেন্ট করছেন, সোমনাথ রকি দিয়ে কমেন্ট করছেন, পূজন ঘোষ বলছেন দুর্গাপুর ব্যানার্জি থেকে খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেক ঠাকুর ওদিকে দেখতে পাচ্ছেন। বিদ্যালঙ্কার আসছে এগিয়ে, বিদ্যালঙ্কার এগিয়ে আসছে, দেখাবো। বিদ্যালঙ্কার তো খুব নাম করা একটা পুজো। তার আগে শীতলাতলা জগদ্ধাত্রী পূজার ঠাকুরটা আপনারা দেখে নিচ্ছেন। এবারে এগিয়ে যাচ্ছে মা, এরপর পরে আসছে বিদ্যালঙ্কার। বিদ্যালঙ্কারের আলোকসজ্জা খুব ভালো হয়েছে দাদা, ভালো লাগছে, অনেক লাইটিং, এত সুন্দর। রোমা দাস বলছেন একদমই তাই, এটা সবাই শেয়ার করবেন প্লিজ, শেয়ার করে বলুন, শেয়ার করে। আমি সিঙ্গুর থেকে দেখছি সুকান্ত দে কমেন্ট করছেন। বিদ্যালঙ্কারের ঠাকুর এগিয়ে আসছে, আলো দেখবেন, দেখাচ্ছি। সব একসাথে ফিরিয়ে দাও, আমাদের থিম হচ্ছে ফিরিয়ে দাও। আলো পয়েন্টটা দেখবেন। ফিরিয়ে দাও লাইটিং এর তার উপরে লাইটিং ভাবা যায় না, এত সুন্দর আলো, দুর্দান্ত। ফিরিয়ে দাও থিম আলোকসজ্জায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের দেখানোর সুযোগ করে দিয়েছেন। বলছেন সুরজিৎ সামন্ত, থ্যাংক ইউ। আপনারা একটু শেয়ার করে অন্যদেরকেও সুযোগ করে দিন, যাতে সবাই দেখতে পায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। পশুপতি মাহাতো, দুর্গাপুর
দুর্গাপুর থেকে দেখছেন। ঠিক আছে তো, সব শুনতে পাচ্ছেন তো? একটু কমেন্টে জানালে ভালো হয়। ওরে বাবা কি সুন্দর ঠাকুর, কোথাকার এটা? বিদ্যালঙ্কারের ঠাকুর দেখুন, অসাধারণ প্রতিমা। বিদ্যালঙ্কারের ঠাকুর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এত সুন্দর শোভাযাত্রা দেখানোর জন্য সমাপ্তিত থ্যাঙ্কস জানাচ্ছে। বাবুলাল বলছেন সুপার টুপার, থ্যাংক ইউ। শেয়ার করবেন প্লিজ, একটু শেয়ার করে সঙ্গে থাকুন। অনেক অনেক শুভেচ্ছা। অনুপম মণ্ডল বলছেন মাকে কি সুন্দর যে লাগছে। মা সকলের ভালো করুক, যে যেখান থেকে দেখছেন সবার যেন অনেক ভালো হয়। মা আবার আসবেন আমরা জানি, মা আমাদের সাথেই থাকে, যতই মায়ের নিরঞ্জন হোক, কিন্তু মা সবসময় আমাদের সাথে নিশ্চয়ই থাকে। কিন্তু সকলকে যেন ভালো রাখে এটাই চাইবো, এবং মাও যেন ভালো থাকে। যোগিন্দর কুমার মাহাতো বলছেন দুর্গাপুর নতুন কি, দুর্গাপুর নতুন ভালো তুমি ভেরি গুড। আচ্ছা আচ্ছা, দুর্গাপুর নতুন। অপূর্ণা ঘোষ বলছেন দারুণ, খুব সুন্দর, থ্যাংকস দাদা। সুরজিৎ সামন্ত বলছেন অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা যারা দেখছো, আমি আবার বলছি বয়স্করা বাচ্চারা তাদেরকে একটু দেখাও, এবং অনেকে না দূরে থাকে, তাদের হয়তো আসা তো সম্ভবই হয়নি অবশ্যই, এবং তার সাথে সাথে দেখতেও তারা পাবে। যদি একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেবেন। ভালো লাগছে দাদা বলছেন অনামিকা ঘোষ, থ্যাংক ইউ। অপূর্ণা ঘোষ বলছেন আমি দুর্গাপুর থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ। এই তো ওয়াচিং 100 পেরিয়ে গেছে, আপনাদের ভালোবাসায় একটু লাইভটাকে শেয়ার করলে আর একটু বেশি সংখ্যক মানুষ দেখতে পাবে একই সাথে। আর আমাদের দেখা মানে উদ্দেশ্যই তাই, কি বলুন তো, আমরা না লাইভে আসি এই জন্যই যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি। আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যারা পুরনো চ্যানেলে তারা সবাই জানেন যে আমরা বিভিন্ন জায়গায় লাইভে থেকে মানে লাইভে আপনাদেরকে সব কিছু দেখাই। এবং এইভাবে যদি আপনারা সঙ্গে থাকেন, আমাদের পরিবারটা 1,65,000-এর বেশি সংখ্যার সদস্য সংখ্যা হয়ে গেছে আমাদের পরিবারে। আপনারাও সকলে যোগ দিন, ফলো করুন পেজটা। সব ঠিক আছে বলছেন সোমনাথ চক্রবর্তী। আরও অনেক ঠাকুর দেখাবো, চলে যাবেন না কেউ, চলুন এখনও পরের পর ঠাকুর আসা বাকি। খুব সুন্দর। অপর্ণা ঘোষ বলছেন, অনুপম মণ্ডল কমেন্ট করছেন জয় মা জগদ্ধাত্রী। কত মানুষের ভিড় দেখুন, প্রচুর দর্শক রাস্তায়, মানে আজকে সারা রাত হবে এই ভিড়টা। আসানসোল থেকে উত্তম বণিক, সুজাতা বণিক বলছেন কমেন্ট করছেন। রনি বাউরি কমেন্ট করছেন পরে ঠাকুর আসছে তো, আর ব্যান্ড বাজাতে বাজাতে আসছে। এত বড় ঠাকুর আমি প্রথম দেখলাম বলছেন উত্তম বণিক। আচ্ছা আচ্ছা, এবারে আছে পলু পুকুরের ঠাকুর। যারা প্রথম দেখছেন অবাকই হবেন, কারণ প্রত্যেক বছর কিন্তু এরকম বড় ঠাকুর হয়, কিন্তু যাদের দেখা হয়নি অবাক হবে। পলু পুকুরের ঠাকুর আসছে, কি সুন্দর আলোকসজ্জা দেখুন, একটু শেয়ার করুন সবাই। দারুণ, তোমাদের সকলকে ধন্যবাদ। সোমনাথ চক্রবর্তী বলছেন কি সুন্দর আলোকসজ্জা। শুনু প্রামাণিক বলছেন খুব ভালো, দারুণ। আচ্ছা দারুণ, আমি আর আমার ছেলে আর বাড়ির সবাইকে দেখাচ্ছি আপনার লাইভ। আচ্ছা অনামিকা ঘোষ বলছেন একদম একদম দেখান, সবাইকে দেখান। এই জিনিস দেখলে না সত্যি মন খুব ভালো হয়ে যায়। বাবুলাল বলছেন সো বিউটিফুল, পরে ঠাকুর আসছে আর কি আনন্দের সময় আসছে। গোপন দাস বলছেন জয় মা জগদ্ধাত্রী মা। বাবু লাল কমেন্ট করছেন সো বিউটিফুল। অভিরাজ প্রেম চ্যাটার্জি বলছেন জয় মা জগদ্ধাত্রী, কোটি কোটি প্রণাম। একদমই তাই, কোটি কোটি প্রণাম জানাই মাকে। বাচ্চারাও বানাচ্ছে, তাদের থেকে কি সুন্দর বাজনা, কি সুন্দর বাজাচ্ছে।
ঠাকুরের লাইটিং। সুবর্ণ জয়ন্তী বর্ষ, পুকুরের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। আচ্ছা, কি সুন্দর আলোচনা। পুকুরের ঠাকুরটা দেখবেন, চন্দননগরের সেরা সেরা ঠাকুরগুলো সব যাচ্ছে। এরকম পরপর ঠাকুরগুলো জায়গাতে খুব ভালো লাগে, সত্যিই তাই। এর আগের লাইফটাই এত পরপর আসছিল না, খারাপ লাগছিল। দাদা দারুণ লাগছে বলছেন শুভেন্দু মণ্ডল। রাজেশ চ্যাটার্জি বলছেন খুব খুব সুন্দর, দারুণ। 49তম বর্ষ, ভাগ্যবান মানুষের সব থেকে ভাগ্যবান মানুষগুলোকে দেখুন, মানে যাদের বাড়ির পাশে এই ব্যালকনি থেকে ছাদ থেকে সব দেখছে। বলে পুকুরে ঠাকুর এগিয়ে আসছে। ও হো, রুমানাথ বলতে থ্যাংকস আপনাদের জন্য এত সুন্দর শোভাযাত্রা দেখার। আচ্ছা, এত সুন্দর শোভাযাত্রা দেখানোর জন্য থ্যাংকস জানাচ্ছেন, থ্যাংক ইউ। কলুপুকুরের ঠাকুরটা কেমন লাগছে একটু জানাবেন, একটু শেয়ার করবেন প্লিজ সবাই। শেয়ার খুব কম হয়েছে, একটু শেয়ার করলে আরো সবাই দেখতে পারবে, জানেন তো। আমরা একটু মানে সফল হবো যে হ্যাঁ এখানে চন্দননগরে এসে দেখিয়ে শান্তি, মানে এত মানুষ দেখেছে। কিন্তু কি সুন্দর মাকে লাগছে, মা ভালো থাকুক এটাই চাই। কি সুন্দর ঢাক বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছি সবাই। মাকে দেখুন কলুপুকুরে। প্রত্যেকটা ঠাকুর এভাবে ভালো করে দেখাবো আপনাদের। না না, লাইভ বন্ধ কেন করবো, এখন করবো না। অভিরাজ প্রেম চ্যাটার্জি বলছেন প্লিজ লাইভ বন্ধ করবেন না। না না, করবো না। আপনাদের জন্যই তো লাইভে এসেছি, যাতে আপনারা বাড়িতে বসেই দেখতে পারেন। অসাধারণ না? মাকে দেখে মনে হচ্ছে এর থেকে সুন্দর বোধ আর কিছু হয় না। আমি আবার বলছি কথাটা। দুর্দান্ত, এরকম আলোকসজ্জা সত্যি আর কোথাও দেখা যায় না, আর এরকম ঠাকুরও আর কোথাও দেখা যায় না। আর সেই জন্যই তো হাজার হাজার লক্ষ 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 মানুষ এখানে আসে। পরের ঠাকুরটা ওই তো আসছে একদম কাছাকাছি, বাজটা বাজাতে বাজাতে আসছে পরের ঠাকুর। আসছে মাকে পরের ঠাকুর। বড় পুকুর ঘাট, আচ্ছা, নাড়ুয়া বড় পুকুর ঘাট। এই বাসটা আপনারা দেখতে পাচ্ছেন বাজাতে বাজাতে আসছে সবাই। ঠাকুর আসছে, কি সুন্দর লাইটিং। ফলের দেশে দেখুন আনারস ভাগ বাজাচ্ছে, কত রকমের ফল। ফলেরটা ওই যে ম্যাঙ্গো, আমের রাজা, ফলের রাজা। ফলের দেশে এই লাইটিং এর থিম, নানান রকমের ফল এই লাইটিং এ দেখতে পাবেন। আমি শেয়ার করেছি বলছেন সোমনাথ চক্রবর্তী, লাইটিং গুলো অসাধারণ বলছেন রূপা মিত্র। রুমানাথ শীল বলছেন দেমাথা রানীমা চলে গেছে, এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত দেখিনি। দারুণ, প্রত্যেকটা ফল দেখতে পাচ্ছেন, ফলের দেশে থিমটার নাম, মানে লাইটিং এর থিমের নাম। এবারে ঠাকুরটা আসছে, দেখাবো। কলার উপরে উঠে বসে আছে, এই দেখুন কি সুন্দর করেছে না কলাটা লাইটিং এ। সুরজিৎ সামন্তী বলছেন আপনার বর্ষায় আছি দাদা ভাই, লাইভ অফ করবেন না প্লিজ। না না, একদমই করবো না, কালনা থেকে দেখছেন আপনারা, যতক্ষণ থাকবেন আমরা থাকছি, অসুবিধা নেই। রোহিত মন্ডল বলছেন কোথায় দাদা, চন্দননগর। আমি আবার বলছি চিন্তা করবেন না, আমরা আছি, দেখাবো নিশ্চয়ই, সেই জন্যই চন্দননগরে আসা। যাই হয়ে যাক আমি দেখাবো অবশ্যই, বাধা এলেও দেখাবো। আচ্ছা, আগের দিনে তো আমরা বৃষ্টিতেও দেখিয়েছি, কোনো চিন্তা নেই। আপনারা জানেন যে বৃষ্টির সময় আমরা প্রকল্পগুলো কভার করেছি। তো এরপরে কিন্তু ঠাকুর আমরা দেখাবো, নেটওয়ার্ক যতক্ষণ আছে আমরা অফ করবো না, তাই সেসবই দেখবেন। আপনাদের ভালোবাসা পেলে এভাবে অনেক কিছু দেখাবেন, অনেক জায়গায় গিয়ে আপনাদেরকে নিতে দেখাতে পারি। আচ্ছা, একটুখানি শেয়ার করবেন সবাই।
এখানে যাদের বাড়ি আছে কি ভালো না, ব্যালকনি থেকে দেখছে দেখুন বসে বসে। নাড়ুয়া বড় পুকুর ধারে ঠাকুর দেখবেন, ঠাকুরটা দেখাই, মাকে দেখাই। এত বড় বড় ঠাকুর কোথাও হয় কি? সত্যি এত বড় বড় এত ঠাকুর কোথাও হয় না। জয় মা জগদ্ধাত্রী, জগতের ধাত্রী সকলের যেন ভালো হয় এটাই কামনা। কি সুন্দর ঠাকুরটা হয়েছে বলুন। অভিরাজ প্রেম চ্যাটার্জি বলছেন গ্রেট, রোহিত মন্ডল বলছেন কিং অফ জগদ্ধাত্রী পূজা। হেলাপুকুর চলে গেছে, রাজেশ চ্যাটার্জি বলছেন না হেলাপুকুর এখনো যায়নি। ঠাকুর দেখলেন পরেরটাও কিন্তু আসছে, নাড়ুয়া একদম আসছে, ওই দেখাবো তার আগে ঠাকুরটা দেখুন। চক্রবর্তী বলছেন ভাই তোমাদের লাইভ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর বাজনার নাচ দেখেন, নাচ দেখুন সবার, বাজনার সাথে সাথে নাচ। জয় জগদ্ধাত্রী রনি বাউরি বলছে। ও কি নাচ, এ তো ডিস্কো ডান্সার। নাড়ুয়া ৭৩তম বর্ষের, চলুন দেখাই সেটা। ঠাকুর দেখাবো তার আগে লাইটিং দেখুন, যাচ্ছি সামনে। নাড়ুয়া লাইটিং দেখুন, কি সুন্দর ময়ূরটা বানিয়েছে এবং পেখম মেলছে কিন্তু। এগিয়ে আসছে আলো, আলোক সঞ্চার। নাড়ুয়া ৭৩তম বর্ষ এটা। এগিয়ে আসছে পরের লাইট, ময়ূর দেখলেন, এবারে জিরাফ এবং হরিণ দেখুন। জিরাফ এবং হরিণ অসাধারণ। সকলে শেয়ার করুন প্লিজ। লাইভ দেখিয়ে কি লাইভ দেখছেন? আচ্ছা কিরণ পান্ডে থ্যাংক ইউ। অরিজিৎ আচার্য বলছেন খুব সুন্দর। সকল অসুবিধা হচ্ছে না, আপনারা সাউন্ড পিকচার ঠিক দেখতে পাচ্ছেন তো? এখানে পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পটা একটা দেখাই আপনাদের। পেট্রোল পাম্প না বিশটা বাগান বোঝা যাচ্ছে না। পেট্রোল পাম্পে কোথাও জায়গা নেই আর কি।
অসাধারণ ঠাকুর, নাড়ুয়ার ঠাকুর। এই ঠাকুরগুলো দেখার পর মনে হয় এর থেকে সুন্দর বোধ হয় আর কিছু হয়। ডাকের সাজে মাকে কি অসাধারণ লাগছে। পরের ঠাকুর ওই তো আসছে, পরের লাইটিং দেখা যাচ্ছে। কোন ঠাকুর সেটাও বলছি একদম। ভাই তোমরা যা লাইট দেখাচ্ছ খুব অসাধারণ। বলছো সোমনাথ চক্রবর্তী, পালপাড়া ঠাকুর এগিয়ে আসছে। পালপাড়া ঠাকুর, পালপাড়া মন্দির। তারা কিন্তু খুব সুন্দরভাবে বাজিয়ে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, খুব ভালো লাগছে। জয় মা জগদ্ধাত্রী, অসাধারণ ঠাকুর, সত্যি দাদা বলছেন শুভেন্দু মণ্ডল। আচ্ছা একটা কথা বলি, কোন কোন লোকেশন থেকে আপনারা জয়েন করেছেন একটু জানালে ভালো হয়। ভেজিটেবল ওয়ার্ল্ড, একটু আগে ফলের দেশে দেখলেন, এবারে কিন্তু সবজি দেখবেন। ভেজিটেবল ওয়ার্ল্ড, বিভিন্ন রকমের সবজি লাইটিং এ, নানান রকমের। প্রথমে কি আছে ওটা, ওপরে কি প্রথমেটা কি, এটা পেঁপের মতো লাগছে তো, কি আছে দেখছি না। বাটারফ্লাই আছে, টমেটো আছে, অনেক কিছু সবজি দেখবেন আপনারা শুধু লাইটিং এ। খুব সুন্দর থিম। আলু, ওপরে আলু, না আলু তো ওরকম হ্যান্ডিয়ে হয় না, ডাঁটি হয় না। ওটা কি আমি নিজেও বুঝতে পারছি না। নিচেটা তো পেঁয়াজ, ওটা আলু। পেঁপের মতো লাগছে, কাঁচা পেঁপের মতো। ভেজিটেবল ওয়ার্ল্ড, পুরো সবজির দেখতে পেট্রোল পাম্পটাই শুধু দেখে বুঝতে পারেন যে কি ভিড় হয়েছে। পেট্রোল পাম্পে ঢোকার জায়গা এখানে সব বসে আছে, মনে হচ্ছে যে সবাই মানে পুরো সেলিব্রিটির প্রোগ্রাম দেখছে। আর অবশ্যই মায়ের দিকে থেকে বড় সেলিব্রিটি হয় না, মা দেবী জগদ্ধাত্রী। আজকে আমরা সেগুলো দেখতে পাচ্ছি পরপর ঠাকুরগুলো। দাদা দুর্গাপুর গোপালপুর থেকে দেখছি বলছেন শুভেন্দু মণ্ডল, থ্যাংক ইউ। আর রানিমা চলে গেছে বলছেন সুদীপ্ত পারলা না, রানিমার এখনো মানে এখানে এই রাস্তা দিয়ে এখন পর্যন্ত যায়নি, আমরা যে রাস্তায় আছি। সব ঠাকুর পরপর কিন্তু এখান দিয়ে যাচ্ছে। চলুন আপনারা সব দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখা বাকি। আপনাদের জন্য তো এসেছি চন্দননগর। আজকে আমরা অনেকক্ষণ আপনাদের ঠাকুর দেখাবো, সেই জন্য চন্দননগরে এর আগে আমরা ঠাকুর দেখিয়েছি, কিন্তু আজকে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যেটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা কার্নিভ্যাল, দুর্গাপুর কার্নিভ্যাল সব দেখেছেন দুর্গাপুজোর, কিন্তু এবারে জগদ্ধাত্রী পুজো, সেটা সব দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল অর্থভাবে। আর যারা লাইভ দেখছেন শেয়ার করতেই হবে, প্লিজ শেয়ার করুন। বেগুন আসছে, বেগুন, হ্যাঁ তো ওই দেখুন পরের বেগুনও আছে, মানে আরো অনেক ভেজিটেবল বাকি তো। ভেজিটেবল ওয়ার্ল্ডে তো এত ভেজিটেবল আছে, দেখুন বেগুন আছে। নিচেরটা কি ভালো ভেজিটেবল, লঙ্কাও আছে নাকি ক্যাপসিকাম। কি সুন্দর। এই শোভাযাত্রা বেশ শোভাযাত্রা, চন্দ্রনগরের শোভাযাত্রা এই জন্য এত নাম। পুষ্পাটুরের গান চলছে তো। শোষণা থেকে দেখছে, শোষণা হবে নাকি বিবেকা নস্কর।
কবিরাজ প্রেম চ্যাটার্জি কলেজ স্কুল। আপনি বলতে এখানে জায়গাগুলো সব চেনেন না? আচ্ছা, ঠাকুরটা আছে, ঠাকুরটা দেখা। বাপরে ভিড়! এটা না একটা চারদিকে রাস্তাটা চৌমাথাতে চারদিকেই দেখুন কত ভিড়। ওইদিকে রাস্তাটায় এত মানুষ, এদিকেও তাই। ঢল নেমেছে, ঢল। জনস্রোত, একদম বিশাল জনস্রোত। ঠাকুর আসছে, দেখাবো এবার। ঠাকুরের কাছে যাচ্ছি। প্রত্যেকটা ঠাকুর অসাধারণ, আর মাকে দেখলে দেখ অন্যরকম লাগছে। এটা খারাপও লাগছে যে আজকে লাস্ট, এত বড় বড় ঠাকুরগুলো সেগুলো নিরঞ্জন হয়ে যাবে। কত কষ্ট করে শিল্পীরা তৈরি করেন এই প্রতিমাগুলো, আর এটাকে আমার একটা খারাপ লাগে। এদিকে একটা পেট্রোল পাম্প আছে, এই পেট্রোল পাম্পটাও সেম অবস্থা, জানেন তো। আসলে এখন তো গাড়ি এইদিকে ঢোকা এমনি বন্ধ, মানে পেট্রোল পাম্পের প্রয়োজন নেই, মানে সেই হিসেবে ব্লক আছে, আর মানুষ কিন্তু পুরো ওখানে জায়গা নিয়েছে। আসলে কিছু করার নেই তো, সব অনেকে দূর থেকে এসেছেন, বসে বসে দেখছেন, এখানে অনেকে চেয়ার ভাড়া নিয়ে দেখছেন। ঠাকুরটা দেখা দাদা, যেমন ঠাকুর তেমন লাইটিং আর তেমনি সাউন্ড, সব মিলেমিশে খুব সুন্দর পরিবেশ। শুভেন্দু মণ্ডল বলছে থ্যাংক ইউ। এরকম তোমার কমেন্টসটাও খুব ভালো লাগলো, সত্যিই তাই, খুব ভালো একদম। চলো ঠাকুরটা দেখায়। হ্যাঁ, আচ্ছা, যারা বলছেন কোনখানটা আছে, যে নৃত্য গোপাল স্মৃতি মন্দির, চন্দননগর পুস্তকাগার, মানে লাইব্রেরি, ওখানে দাঁড়িয়ে আছে। 23 কতক্ষণ হবে আর বলবো, চার্জ করে আবার আসবো। নাড়ুয়া সরকার পাড়ার ঠাকুরের পরে আসবে। তার আগে এই ঠাকুরটাকে দেখুন। আমরা কোথায় পালপাড়ার ঠাকুর দেখছিলাম এতক্ষণ ধরে। অনেকে মায়ের পা স্পর্শ করছেন, পা তো ওইদিকে, এদিকে স্পর্শ করছেন, শেষবারের মতো স্পর্শ করে আর কি আশীর্বাদ নিয়ে নিচ্ছেন। এই যে ঠাকুরটা, এখানে লাইটটা অফ হলো কেন? তবে ঠাকুরটা দেখিয়ে দিই আমার মধ্যে। মা নিজেই যেন আলোকিত হয়ে আছে, খুব সুন্দর লাগছে, আলো কম থাকলেও। দুর্দান্ত দুর্দান্ত, কি ভিড়! নাড়ুয়া সরকার পাড়া, আচ্ছা আসছে সামনে। ওই যে নাড়ুয়া সরকার পাড়া থেকে, সরকার পাড়ায় যে ঠাকুরটা সেটা আছে। এটা কোন জায়গা বললাম যে চন্দননগর, ঠিক লাইব্রেরিটার সামনে রাস্তাটা দিয়ে এখন আসি। একদম দাদা মন খারাপ হয় দাদা, সুরজিৎ সামন্ত বলছেন। হ্যাঁ, একদমই তাই। নাড়ুয়া সরকার অরঙ্গপাড়া দুর্গাপুর থেকে দেখছেন সোমেন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড ভিড়, সামনে যাওয়া যাচ্ছে না, তবে দুঃখের বিষয় একটাই, বছরের শেষ পুজো। শুভেন্দু মণ্ডল বলছেন একদমই তাই।
যাচ্ছি, কোনো পাওয়ারের প্রবলেম নেই। কি রে এটা কি ঘুরে যাচ্ছে কেন? আমি সেটা হঠাৎ করে ঘুরে গেল, নিজে দেখবো উল্টে গেছিল। এই যে নাড়ুয়া সরকার পাড়ার লাইটিংটা কেমন লাগছে আপনাদের? চলুন এবারে পেছনের লাইটিং গুলো দেখো এবং তারপরে ঠাকুর। দুর্দান্ত। চন্দননগরের ঠাকুর এত ভালো হয়, আর তার সাথে লাইটিং সত্যি আবার গাড়ি হরিণ, ওটাকে শিকারি যেমন। হরিণ আর শিকারি, কি সুন্দর লাগছে না লাইটিংগুলো। তবুও দুঃখের পেছনকে পেছনে 365 দিনের অপেক্ষা। হ্যাঁ, শুভেন্দু মন্ডল বলছে একদমই তাই। হ্যাঁ, ঠিকই তাই, ঠিকই তাই। 365 দিনের অপেক্ষা, আবার 1 বছর। কি সুন্দর লাগছে আলো। আচ্ছা, এবারে সামনে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে পরের লাইটিংগুলো এবং ঠাকুরটা। এখানে মধুরার কেক দেখুন, এই যে মধুরার কেক বিক্রি হচ্ছে। এই গল্পটা দেখুন কি সুন্দর। খারাপ করা বিকেল মানে মেঘ করেছে, আবার এসো মা সোমনাথ চক্রবর্তী করেছে। ইগল পাখিতে খুব সুন্দর, ইগলটা দারুণ লাগছে না? নাড়ুয়া সরকার পাড়ার ঠাকুরটা এবারে আপনারা দেখতে পাবেন। পুরুলিয়া থেকে দেখছি কমেন্টস করছেন, থ্যাংক ইউ জয় মা। কিন্তু নামটা পড়তে পারলাম না, নামটা এইভাবে কেন লেখা আছে আপনার প্রোফাইলে? স্পেলিংটা বোঝাই যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ, কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। দেখুন বিভিন্ন জায়গায় আজকে দেখছি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং আরও অনেক জায়গা থেকে, দুর্গাপুর তো আছেই, বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করেছেন। এটা খুব ভালো লাগে যে বিভিন্ন জায়গা থেকে বেঙ্গল.com আপনারা দেখেন, একটু শেয়ার করে আরও দর্শকদের কাছে পৌঁছে দেবেন। কোনো কথা হবে না দাদা। সুরজিৎ সামন্ত বলছেন খুব সুন্দর, নেক্সটের আবার আচ্ছা নেক্সটে আবার দেখাবো। আচ্ছা নিশ্চয়ই দেখাবো। আমরা পরপর 3 বছর এই নিয়ে আমরা বেঙ্গল.com থেকে লাইভে এই জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা দেখাচ্ছি। পরপর 3 বছর এটা নিয়ে চলছে। ঠাকুরের জামা আর পোশাক আর কি। আচ্ছা ঠাকুরটা দেখেন, নাড়ুয়া সরকার পাড়ার। জয় মা জগদ্ধাত্রী। পরের লাইটিংগুলো অনেক আছে, এখন অনেক ঠাকুর দেখতে পাবেন। আমি মেমারি থেকে বলছেন সোমনাথ চক্রবর্তী। দেখে এসো, দেখে এসো, কি সুন্দর লাগছে মাকে। মুন্সিপাড়ার কাছে বামুনারাই প্রোগ্রাম তুলে ধরনি, মানে কবে? মুন্সিপাড়া তো প্রোগ্রাম আজকে পোস্টপন্ড হয়ে গেছে, বৃষ্টির জন্য তো পোস্টপন্ড হয়ে গেছে। সকালে খবর শুভেন্দু মন্ডল বলছে। দাদা মাকে দেখাও একটু। এই তো অরিজিৎ আচার্য, এই যে ঠাকুর, এত সুন্দর ঠাকুর সত্যি না দেখে পারা যায়। সব ঠাকুরই ভালো, তবে এই যে প্রতিমাগুলো এত সুন্দরভাবে বানানো হয়, এগুলো সত্যি ভাবার বাইরে। এত সুন্দর ঠাকুর বা এত সুন্দর আলোকসজ্জা আর কোথাও হয় কি? হয় না। যে শিল্পীগুলো এত সুন্দর ঠাকুর বানায় তাদেরকে সেলুট। বং কুইনেন বলছেন জয় মা জগদ্ধাত্রী। এবারে পরের লাইটিং দেখি, পাওয়ার ব্যাংক দিয়ে এটার সাথে চার্জ দিয়ে দেখি হয় না। হ্যাঁ পাওয়ার ব্যাংক, হ্যাঁ বা বুদ্ধি আছে তো।
ভালো লাগে। বর্জরা মালিয়ারে থেকে দেখছেন যিশুপদ গড়াই, থ্যাংক ইউ। পার্থ পুরকাইত কমেন্টস করছেন। পরের ঠাকুর দেখবেন, পরের ঠাকুর তো এরপর কি, এটা কোন জায়গায় কি লেখা আছে? উত্তরাঞ্চল, তাই তো? আচ্ছা, উত্তরাঞ্চল 59তম বর্ষ। আসলে মাঝে মাঝে বোঝা যাচ্ছে না দূর থেকে। উত্তরাঞ্চল 59তম বর্ষের পুজো, এবং তাদের লাইটিং আগে দেখায়। কি সুন্দর নাচতে নাচতে গান বাজাতে বাজাতে আসছে অনেকেই। শোভা দাস নদিয়া থেকে কমেন্ট করছেন, তাই তো? কোথায় দাদা? চন্দননগর নবরাত্রি পুজোর শোভাযাত্রা। বিশ্বজিৎ বলছেন হাই, হ্যালো। সুন্দর লাইটিং, সৌন্দর্য লাইটিং এর থিমের নাম। এই দেখুন বাঘ সিংহ একসাথে আর মৌচাক লাইটিং এর মধ্যে। থিমটার নাম সৌন্দর্য দিয়েছে, ভালো, সত্যি সৌন্দর্য। মানে লাইটিং এর থিমটার কথা বলছি কিন্তু আমি। উত্তরাঞ্চলে ঠাকুর দেখাবো, লাইটিং দেখে দিন সবাই, দেখো এই সুযোগ পাবে না কো, তাই তাড়াতাড়ি দেখে নাও। সোমনাথ চক্রবর্তী বলছেন, একদমই তাই। আর সবাই একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখতেও পায়। দাদা ভাই কেমন আছো? এটা কি পুজো? এসকে শাহিদুল কমেন্টস করছেন, এটা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা আজকে, বিসর্জনের বিশেষ শোভাযাত্রা এটা। আর এই শোভাযাত্রার যেটা থাকে মানে আলোকসজ্জাটা বিশাল থাকে। এই লাইটিং দেখার জন্য দূর দূরান্ত থেকে আসেন, এবং সবকিছু মিলিয়েই শোভাযাত্রা বিশাল হয়। দাদা বড় মা তেঁতুলতলা ঠাকুরটা চলে গেছে, এখনো দেখিনি। সুকান্ত দে এখনো পর্যন্ত চোখে পড়েনি, মানে আসেনি বোধ হয়। ওই যে এই বাঁ দিক থেকে এবারে ঠাকুরগুলো সব আসছে, কি নাচ সবার, কি সুন্দর লাইটিংটা দেখুন, পাখিগুলো দেখুন, আর পেছনে কি সুন্দর ঘুরছে ফুলের মতো। সুন্দর লাইটিং দেখুন। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন প্লিজ, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আমরা বেশি সংখ্যক দর্শকদেরকে দেখাতে পারি, কারণ শেয়ার করলে তো আর টাকা কাটে না, কিন্তু আপনাদেরও এই একটা শেয়ারে, আপনাদের একটা সাহায্যে আর অনেক সংখ্যক মানুষ দেখতে পাবে। হ্যালো, যারা দেখছেন একটু লাইভটাকে একটুখানি শেয়ার করবেন। সুরজিৎ সামন্ত বলছেন বেস্ট চন্দননগর, একদম এরকম শোভাযাত্রা কোথাও হয় না, এটা মানতেই হবে। উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলের ঠাকুর দেখাবো এবার। ঠাকুরটার সামনে
পুরুলিয়া থেকে দেখছেন শর্মিলা মান্ডি। আচ্ছা, থ্যাংক ইউ। নামটা সান্তালি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সাঁওতালি কলচিকিতে লেখা, তাই নামটা ওইভাবে দেখাচ্ছে। আপনার জন্য চন্দননগর ঠাকুর দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। শর্মিলা মান্ডি, অসংখ্য ধন্যবাদ। ঠাকুরটা দেখুন কি সুন্দর, সাঁওতালি ভাষা খুব ভালো ভাষা, কিন্তু দুঃখের বিষয়ে আমি পড়তে পারি না আসলে। আচ্ছা, ঠাকুরটা কি সুন্দর না, অন্যরকম। মানে যতগুলো ঠাকুর দেখলাম, এখানে পায়ের ওপরে পা তুলে মা বসে আছেন, একদম রানীর মতো, উত্তরাঞ্চলের ঠাকুর। খুব সুন্দর। আমি হায়দ্রাবাদ থেকে দেখছি দাদা, খুব সুন্দর মেলা বলছেন শেখ সাইদুল। থ্যাংক ইউ শেখ সাইদুল, ভালো থাকবে তুমিও। অসাধারণ ঠাকুরটা, অসাধারণ। আর মায়ের মুখটা দেখুন কি ভালো লাগছে। আচ্ছা, পরের যে ঠাকুরটা, গড়ের কি নাম আছে, নামটা বোঝা যাচ্ছে না, গড়ের ধাম বা কিছু একটা নাম মনে হচ্ছে। পরে ঠাকুরটা দেখাবো, সবাই একদম রেডি তো, মানে ঠাকুরটা দেখার জন্য। কি সুন্দর লাইটিংটা পরেরটা, জানেন তো, সামনে গেলে বুঝতে পারবেন। খুব সুন্দর প্রতিমা, বং কুইন এন বলছেন, শেখ সাইদুল বলছেন নাইস, থ্যাংক ইউ সবাইকে। যত এগিয়ে যাবো এরকম অনেক ঠাকুর দেখতে পাবো। স্টেশন যাওয়া যাবে না? প্রচুর ভিড়। আমরা এখানে জ্যামে আটকে পড়েছি, আর সামনে এগোনো যাচ্ছে, একটু করে এগোনোর চেষ্টা করছি। হ্যাঁ, একটু করে এগোনোতে পারবো হয়, জানি না, এখানে প্রচন্ড জ্যাম হয়ে গেছে। গরম একটা ধোয়া বেরোচ্ছে। আরে সামনে এগিয়ে যা। আচ্ছা, আমি কালকে চন্দননগর ঠাকুর দেখতে গেছিলাম, বলছে সায়নকুণ্ড। আচ্ছা, তাই নাকি? কেমন লাগলো ঠাকুরগুলো? তবে আজকের দিনটা বেশি করে কেন, আজকে তো সব শোভাযাত্রাটা ছিল। অভিজিৎ দাস দুর্গাপুর ফিরিঙ্গি থেকে দেখছিল। এখানে এখানে কি এটাকে পেরিয়ে যাই না, এটা উত্তেজনা। লাইটটা এখান থেকে দেখাতে পারছি, যে ময়ূরের ডাক আর এই যে ময়ূর আছে, বন্ধুত্ব পরের যে লাইটিং এর থিমটার নাম। খুব ভালো, খুব ভালো, তুমি বেস্ট। তারপর চন্দননগর, কারণ তোমার জন্য দেখতে পাচ্ছি। আরে বাবা, চন্দননগর না থাকলে তো, না এগুলো করলে তো আমরা দেখাতে পারতাম না। সুরের পাড়ের ধার, সুরের পুকুর পাড়ের ধার। আচ্ছা, গড়ের, আচ্ছা, এই লোকটার নাম। এবং এই যে লাইটিংটা সামনে যাচ্ছে আস্তে আস্তে, সবাইকে ছড়িয়ে যাবো। মানে তোমরা কিন্তু যদি কেউ মানে যদি ঘুরতে গেছে, শেয়ার করে তারপরে ঘুমিও, যাতে একটু বেশি সংখ্যক দর্শক পরে জয়েন করতে পারে।
দেখো কত মানুষ লাইনে দাঁড়িয়ে, কিছু দেখা যাচ্ছে না। অনেকেই জয়েন করেছেন পরে, সবাইকে বলবো আবার যে চন্দননগরের মানে পুরো পৃথিবী বিখ্যাত যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা দেখাতে আজকে এসেছি আমরা। জগদ্ধাত্রী বলুন বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। সামনেটা এতটা জ্যাম কেন বুঝতে পারছি না, প্রচণ্ড জ্যাম, এইগুলো যাচ্ছে না। ময়ূরের ডাক শোনা যাচ্ছে এখান থেকে। দেখি খুব সুন্দর লেগেছে সারা রাত। আচ্ছা ঠাকুর দেখে সারা রাত ঠাকুর দেখেছো এখানে? আচ্ছা কালকে এখানে বৃষ্টি হয়নি নিশ্চয়? আমরা তো আরো একদিন আগে এসেছিলাম, যেদিন অষ্টমী ছিল, অষ্টমীর দিন এসেছিলাম। আজকে তো প্রচন্ড জ্যাম হচ্ছে, চাপ বাড়ছে আসলে, এতটাই ভিড়। তুমি না গেলেও দেখতে পেতাম না দাদা। এটাই আমি বলছি যে হয়তো অনেকেই দেখতে পেত না বা দেখার ইচ্ছা আছে, সুযোগ হতো না, তাই তাদের কাছে একটু শেয়ার করে দিও সবাই। সেই জন্যই লাইভে আসা, যাতে সবাই দেখতে পারে। এমন এই ভিড়ের মধ্যে ঢোকার কোনো ইচ্ছে নেই, এতটাই ভিড় না এখানে, বাপরে আমি এগোতে পারছি না। তখন থেকে এখানে মানে একটু এখানে এর আগের দেখতে পাচ্ছি বেশি ভিড় হয়ে গেছে। সামনে গিয়ে আছে এত ভিড় পেশা চলে যায় এখানে, আর এখানে কেন বা ম্যানেজ করতে পারছি না। বিপদ হয়ে যাবে মানে স্টেশন রোডের কাছে অবশ্যই দেখে নেব, কিন্তু এর আগের লাইভে আমরা অনেকগুলো দেখিয়েছি। লোকে আসতে পেছন থেকে ঠেলো না, তুমি এগো সামনে, সামনে এগো। लोग दिखते नहीं तो চাপ দিও না। আরে আরে পুড়ে গেলে মরে যাবে না, পুড়ে গেলে মরে যাবে। আরে আস্তে আস্তে যাও না, আস্তে আস্তে যাও না ভাই, বিপদ বাড়াস না। ওখানে জ্যামটা কি হয়েছে? দেখছি কেন
এখানে খুব ভিড় হয়ে গেছে আসলে, বুঝতে পেরেছেন তো। আচ্ছা, পরের ঠাকুরটা দেখাবো, একটু ভিড়টা কমুক, ওই যে পরে লাইটও আসছে। মানে এতটা যে এখানটায় ভিড় হবে আমি ভাবতে পারিনি সত্যি, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো ভিড় ছিল জানেন তো এখানটা। অনেকে পড়ে যাচ্ছিল, আর এখানে গরম, অলরেডি তো গরম না, গরমের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছিল অনেকের। তো যাই হোক, এই ভিড়টা কাটিয়ে উঠেছি অনেকটা। দেখা যাক, তাই দেখি বেরিয়ে যাবো। খুব ভালো লাগলো ভিডিও দাদা। আচ্ছা, রাজেশ রাউত, হ্যাঁ খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু এখানে যা পরিস্থিতি হয়ে গেছে না, এখানে এতটাই ভিড়, এই যে এগোতে পারছে না সবাই। কীভাবে এগোচ্ছে দেখো, কীভাবে মাথাগুলো শুনতে এগোনো যাচ্ছে না, পুরো রাস্তা দুদিকটা পুরো জ্যাম। আর এখানে সব বসে শুয়ে আছে না, এদিকে পেরোলেও অসুবিধা ওনাদের হচ্ছে অ্যাকচুয়ালি। তো যারা অলরেডি সেই সারাদিন এখানটায় ধরুন জায়গাটা দিয়ে রেখেছে রাতেবেলা শুয়ে বা বসে দেখবো বলে, হ্যাঁ একে অপরের গায়েও পড়ে যাচ্ছে। আসলে ঠেলাঠেলি, চাপ বেড়ে গেছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই, কিছু করার নেই। এত সুন্দর হয়েছে তো মণ্ডপ, এবং ভিড়টা খুব বেড়ে গেছে, প্রচণ্ড ভিড় বেড়ে গেছে। আমরা সামনের দিকে আবার এগোচ্ছি পরের গুলো দেখানোর জন্য। দারুণ, রাজীব পাল বলছেন। এই দেখুন পরের লাইটিংটা কি সুন্দর, পাখি আর এখানে কাঠবেড়ালি, বাহ কি সুন্দর। বাবা, মুরগির আওয়াজ তো, এ তো মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি, কক কক করছে। আপনারা শুনতে পাচ্ছেন নাকি জানি না। আপনারা সবাই দেখছেন তো, আমি যারা এতক্ষণ ধরে বলছিলেন পুরো লাইভে থাকার জন্য, অনেকক্ষণ থাকার জন্য, একটু কমেন্টস করবেন, নাহলে কিন্তু আমরা যদি দর্শক কমে যাই আজকে লাইভে, তাহলে কিন্তু আমরাও লাইভটা শেষ করে দেবো। তাই বলবো সবাই শেয়ার করে দিন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি এবং লাইভটা তাহলে আমরা কন্টিনিউ করবো। এই যে কাঠবেড়ালি, মুরগি, এই লাইটিংগুলো করেছে বিভিন্ন রকমের। আর ঠাকুরটা সামনে গিয়ে দেখাচ্ছে।
ব্যান্ড বাজাতে বাজাতে এগিয়ে আসছে পরের ঠাকুর, মানে পরের ঠাকুরকে নিয়ে আসছে আর কি সবাই ব্যান্ড বাজাতে বাজাতে। অসাধারণ অসাধারণ, কি সুন্দর বাজনা বাজছে। ঠাকুরটা দেখাবো এবারে, ঠাকুরের কাছে চলে এসেছি। এই দেখুন ঠাকুরটা, সুরের পুকুর গড়ের ঘাট, কি সুন্দর দেখুন ঠাকুরটা, কি সুন্দর লাগছে বাবা। এবারে কিছু জ্যামটা কমেছে, জানি না কি হয়েছিল এখানটায়, এবারে কিন্তু ভিড়টা কমেছে। এবারে আপনাদেরকে দেখাতে পারবো। কি অসাধারণ লাগছে না মাকে। জয় মা, জয় দেবী জগদ্ধাত্রী। চলুন দেখা যাক আর কোন ঠাকুর আছে, তবে সামনে তো কিছু দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই থাকবে আর একটু এগিয়ে গেলে। ওই তো আসছে পরের লাইটিং, তো দেখাই যাচ্ছে। আসলে পরে মানে রাস্তাটা না রাইট সাইডের রাস্তা থেকে বেরোচ্ছে, এখান থেকে একবার দেখাই। বিবিরহাট চড়কতলা 58তম বর্ষ, বিবিরহাট চড়কতলা ঠাকুর এবারে দেখতে পাবেন। লাইটিং দেখুন কি অসাধারণ বিবিরহাটের। খুব সুন্দর লাইটিং বিবিরহাট চড়কতলা। এগিয়ে আসছে ঠাকুরও। আমরা ভেবেছিলাম তো আর ঠাকুর আসছে না, চিন্তায় পড়ে গেছিলাম। তারপর না না, রাইট সাইডে এই রাস্তা থেকে তো আসছে। এই দেখুন কি সুন্দর, চার্লি চ্যাপলিন লাইটিং এ। এই দেখুন কি সুন্দর না চার্লি চ্যাপলিন লাইটিং এ, অসাধারণ অসাধারণ। ঠাকুরও আসবে এই দিক দিয়েই। আরো আলোক সজ্জা আপনারা দেখতে পাবেন। লাইট আসছে ওই যে এদিক থেকে, ওই মানে রাইট সাইডে ওখান থেকে যে গাড়ি আসছে দেখতে পাচ্ছেন, গাড়িতে করে আলো।
অসাধারণ আলোকসজ্জা। কি সুন্দর আলোকসজ্জা না, অসাধারণ। সোমনাথ চক্রবর্তী বলছে এই রাস্তা দিয়ে ঠাকুরটাও আসবে, আসছে ঠাকুর। চন্দ্রনগরের বিশাল শোভাযাত্রা, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। ঠাকুর আসছে দেখুন। কি সুন্দর ঠাকুরটা দেখবেন, এই দেখুন চড়কতলা ঠাকুর এগিয়ে যাচ্ছে সামনে। চড়কতলা ঠাকুর, কি অসাধারণ লাগছে মাকে। অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ। সুরজিৎ সামন্ত বলছে মানুষের ভিড়টা দেখার মতো। জয় মা। পরের ঠাকুর তো আসছে, ওই দেখুন। জয় মা বলছেন সমীর সাহা। আসছে ঠাকুর পরেরটাও, লাইটিং দেখবেন, আসবে এক্ষুনি আসবে। জয় মা, মনের ইচ্ছা পূরণ করো মা বলছেন অভিরাজ প্রেম চ্যাটার্জি। অভিরাজ প্রেম চ্যাটার্জি, একদমই তাই। সকলের মনের ইচ্ছে পূরণ হোক, তবে ইচ্ছেগুলো যেন ভালো হয়। মায়ের কাছে এটাই বলবো, যেন যদি যাদের ভালো ইচ্ছে আছে তাদের ইচ্ছে যেন পূরণ হয়, খারাপ ইচ্ছে যেন পূরণ না হয়। আচ্ছা, পরের কিন্তু আসছে ঠাকুর, লাইটিং দেখা যে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। হরিদ্রাডাঙ্গা ঠাকুর আসবে, 7তম বর্ষ। কি সুন্দর আলো, আরে বাবা, এ তো ভূতের মতো কঙ্কাল, এ তো ভূতে গাড়ি চালাচ্ছে, এ তো ভূতে গাড়ি চালাচ্ছে। জয় মা জগদ্ধাত্রী বলছেন বাসু রই দাস।
মাঝখান দিয়ে ঢুকছে। জায়গা না থাকলেও হরিদ্রাগার লাইটিং দেখুন কি অসাধারণ। তোমাকে সামনের বছর সামনাসামনি দেখার সৌভাগ্য যেন হয়, অভিরাজ প্রেম চ্যাটার্জি বলছেন। দাদা নাম্বার দিও বন্ধু, নাম্বার আমাদেরকে পেজেই থাকে। আচ্ছা দাদা, আপনার জন্য আমরা অনেক কিছু লাইভ দেখতে পাচ্ছি বাড়িতে বসে। ধন্যবাদ দাদা। সমীর সাহা বলছেন আপনাদেরকে অনেক ভালোবাসা, আপনারা সঙ্গে থাকবেন এইভাবে, পেজটাকে ফলো করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকে দেখতে সাহায্য করবেন। ঠেলাঠেলি হয়েছে কমিটি মেম্বারদের সাথে, এসে রাস্তার উপর থেকে উঠতে বলেছে এবং একটু গায়ে হাত দিয়ে বলেছে সরে যেতে, সেই জন্য আর কি। আচ্ছা, ভূতের গাড়ি আসছে দেখুন। আসলে এই যে অসুবিধাটা না হয় সেই জন্যই বলেছে, হয়তো গায়ে হাত দিয়ে বলেছে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হতে পারে সেই জন্যই বলেছে। এই টার্নিংটা খুব আর কি অ্যাক্সিডেন্টাল আর কি, যে জায়গাটা, ওই জন্যই বলেছে। টার্নিংটা বড্ড খারাপ, মানে এত বড় বড় গাড়িগুলো আছে, জায়গাটা খুব কম। পরের গাড়ি আছে। সবাই যেন এই কঠিন সময়ে মায়ের আশীর্বাদে ভালো থাকে, আমি শেয়ার করে দিয়েছি। সোমরাজ চক্রবর্তী বলছে ভালো থেকো ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই যেন দেখতে পায়, আপনাদের শেয়ারেই সবাই দেখতে পায়, তো শেয়ার সবাই করে দেবে, আর সবাই যেন ভালো থাকে, মায়ের আশীর্বাদ। এগিয়ে যাচ্ছে হরিদ্রাডাঙ্গা, জানলা দিয়ে কঙ্কাল নাচছে। ওরে বাবা, কঙ্কালগুলো দেখুন গাড়ি দিয়ে কিন্তু জানলা দিয়ে বেরিয়ে বেরিয়ে নাচ করছে, দেখবেন। ওই দেখুন কঙ্কালগুলো কেমন জানলা থেকে বেরিয়ে গেছে গাড়ি থেকে, পুরো ভুতুরে ব্যাপার লাইটিং এর মধ্যে। আরো একটা গাড়ি আসছে, ঠাকুর কাটবা, কি সুন্দর লাগছে। এদিক থেকে
শিপটা দারুণ লাগছে। আর পেছনে একটা ভূত আছে, এই দেখো। আরো গাড়ি আছে, আরো। গাড়ি লেগে যাবে তো, গাড়ি লেগে যাবে না? এই কারটা লেগে যাবে। হ্যাঁ, এই কারটা লেগে যেতে পারে। হ্যাঁ, এই কারটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই ঘুড়ির মধ্যে ঢুকেছে কি সাহস করে। এদিকটা ইয়ে আছে, রাউন্ড তো মনে থাকবে না। হ্যাঁ হ্যাঁ লাগবে, একটুর জন্য বেঁচে গেছে, একদম একটুর জন্য বেঁচে গেছে। পুরো মাপ করা, একদম মাপে মাপে। তারটা আমার কাছে থেকে যাবে, একদম মাপে মাপে আছে। আগের যে এই টার্নিংটাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। দেখার মতো ঠাকুরটা দেখবেন, ঠাকুরটা ঘুরে আসে, ওপারে আসে ঠাকুরের পেছনের দিকটা।
সমস্ত এখানে লেগে গেছে। উপরের যে ইয়েটা আছে চালিটা, ওই চালিটা যদি একটু খুলে দিতেও ভালো হতো, কারণ পুরো লাইটের ওখানে লেগে যাচ্ছে। এবার এটা ব্যাকে আসছে, এটাকে কীভাবে এই ঠাকুরটা কীভাবে নিয়ে যাবে, ব্যাকে আসছে না আমার ব্যাকে নিয়ে যাচ্ছে ওই জন্য। হয়ে গেছে একটুখানির জন্য অ্যাডজাস্ট করে বেরিয়ে গেছে। এগুলো দেখার মতো, এগুলো কেন ইচ্ছিস না, এগুলো ঠিকঠাক দিয়ে দেখিয়ে দিতে আমি লাইট মাথায় আসে না, আসেনি। আমার যখন চলে যাওয়ার পরে আমার যখন চলে যাওয়ার পরে আছে 12 মাস ওই করো ডাউন ডাউন গাড়ি যা সবার উচিত বাংলা সংস্কৃতি ধরে রাখা। রবিরাজ প্রেম চ্যাটার্জি বলছে একদমই না। অবশ্যই বাংলা সংস্কৃতি অবশ্যই ধরে রাখা। পৃথিবীর কোথাও এত কম করে যখন শোভাযাত্রা দেখা যাচ্ছে, সম্ভব সেটা তো একদম বিপদ করতে অবশ্যই না, যে কোনো কাজের রেডলাইন থাকাটা দরকার, তাহলে তো উন্নত হয়। পয়েন্ট বলছে কি যে মানে একটা আপনারা দেখতে পাবেন ওই গলিটা থেকে একদম আমরা এখান থেকে ওয়েট করছি। ওই তো আলো বেরিয়ে আসছে, পরে ঠাকুরও আছে তার মানে। কি সুন্দর না, বাচ্চাটা কেমন করে বসে আছে দেখুন। বাড়িটা হচ্ছে বোর তালডাঙ্গা। এই জায়গাটার নাম কি? বোর তালডাঙ্গা। বোর তালডাঙ্গা জায়গাটার নাম, মানে ওখানকার ঠাকুর বোর তালডাঙ্গা। এগিয়ে যাচ্ছে লাইট সামনের দিকে। ঠাকুর সবার মঙ্গল করুক, একদিনই তাই রবিরাজ প্রেম চ্যাটার্জিও বলছে। শোভাযাত্রা এর থেকে বড় শোভাযাত্রা কিন্তু তাও হয় আমার তো মনে হয় না। শোভাযাত্রা কতক্ষণ চলবে? সন্দীপ বলছে শোভাযাত্রা সারা রাত চলে, সারা রাত, মানে ভোরবেলাতে উঠলেও দেখা যায়, রাস্তায় বেরোলেই আর কি। মানে আর এই রাস্তাটা না সবসময়
সন্দীপ, আমি বলবো কি যে একবার অন্তত এই শোভাযাত্রাটা দেখা উচিত। এত জায়গায় যাওয়া হয়, একবার অন্তত এই শোভাযাত্রাটা দেখা উচিত। কি এসছে? তো না, সবাইকে বলবো যে একবার অন্তত এই শোভাযাত্রাটা দেখতে আসবেন। আর সন্দীপ অবশ্যই কিন্তু একবার, মানে অন্তত লাইফে একবার এই শোভাযাত্রাটা যেন দেখতে আসছে, কারণ এরকম শোভাযাত্রা কোথাও দেখা যায় না, সারা রাত ধরে চলে। আর এত মানুষ ওই জন্যই কিন্তু আসে। পৃথিবীর সকল মা ও বাবাদের যেন সুস্থ রাখে মা জগদ্ধাত্রী। অভিরাজ প্রেম চ্যাটার্জি, একদম ঠিক কথা, ঠিক বলেছো। আজকে বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই লাইভটাকে শেয়ার করবেন এখনও যারা করেননি, যাতে বেশি বেশি সংখ্যক দর্শককে আমরা এই জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রা দেখাতে পারি। আবার লাইট এসে গেছে, একটা লাইটের গাড়ি দেখিয়ে দিই। বাগবাজারের এই রাস্তা, মানে এটা স্টেশন রোড অ্যাকচুয়ালি। আর এখানে কিন্তু এই ভিড়টা একটু বেশি হয়েছে। অন্য জায়গাতেও ভিড় আছে, তবে এখানে যে বেশি ভিড়, কারণ এখানে সমস্ত ঠাকুরগুলো পরপর পেরিয়ে যায়। প্রত্যেক বছর দেখি এরকম ভিড় এখানে হয়। ঠাকুরটা আসবে কিন্তু তার আগে আবার একটা লাইট, কি সুন্দর লাইটগুলো করেছে না? দারুণ দারুণ। সুজিত সামন্ত বলছেন একদম ঠিক কথা, একদম। কি সুন্দর না লাইটিং গুলো, কেমন লাগছে? বিশাল নাচছে সবাই। পরের লাইটিংটাও আসছে, দেখিয়ে দিই। মেমারি থেকে দেখছি সোমনাথ চক্রবর্তী বলছেন, মেমারি থেকে, থ্যাংক ইউ দাদা। পরের বছর যাব একদম। সন্দীপ, অবশ্যই আসা উচিত, কারণ বিশাল বড় শোভাযাত্রা। এরকম শোভাযাত্রা সামনে থেকে দেখলে একদম অন্যরকম লাগে, খুব ভালো লাগে। আর মানে সব থেকে ভালো লাগবে লাইটিং এবং ঠাকুরগুলো। এরকম বড় বড় ঠাকুর, এত ঠাকুর সত্যি অন্য জায়গায় হয় না। প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুর এরকম বড় বড় হয়, মাথা উঁচু করে দেখতে হবে এবং অনেক বড়। একটা প্রায় দোতলা বাড়ির কাছাকাছি সমান, বা অবশ্যই দোতলা বাড়ির কাছাকাছি প্রায় হবে বেশিরভাগ ঠাকুর। প্রত্যেকটা লাইটিং অসাধারণ লাগছে।
ফেমাস লাইটিং কোথাও দেখা যাবে না শরীর সামন্ত, সত্যি এরকম ফেমাস লাইটিং আর কোথাও দেখা যায় না, একদমই তাই। জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রা চন্দননগরে এত বড় করে হয়, এরকম বড় করে কোথাও হয় না, সেটা আমরা সকলেই জানি, এবং এই জন্যই তো এত ভিড় হয়। এবারে ঠাকুরটা আসছে। ঠাকুর এগিয়ে যাচ্ছে, মাকে দর্শন করুন আপনারা সবাই। অসাধারণ অসাধারণ। অসাধারণ আলোকসজ্জা, আমি মেমারি থেকে দেখে মুগ্ধ, সবই তোমাদের দেখানোর কল্যাণে। সোমনাথ চক্রবর্তী বলছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকেই জয়েন করেছেন পরে, আবার একটা ঠাকুর তো আসছে, আর ভিড়টা দেখার মতো। আরো একটা ঠাকুর আসছে, বাজনা বাজাতে বাজাতে নিয়ে আসছেন মাকে। নিরুপম ঘোষ কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক এই বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে না রাস্তার পাশে। যে লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন আসছে। আমার যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, মনটা খারাপ ছিল, বা তোমার জন্য মনটা ভালো ঠিক হলো বলছেন সুরজিৎ সামন্ত। অভিজিৎ ভট্টাচার্য বলছেন, দাদা আমি দুর্গাপুর আড়া থেকে দেখছি, থ্যাংক ইউ সবাইকে। গোড়দিঘির ধারের যে ঠাকুর, খুব বিখ্যাত, আপনারা শুনেছেন, গোড়দিঘির ধারের যে ঠাকুর, সেই লাইটিং দেখতে পাচ্ছেন।
কি সুন্দর বাউল গাইতে গাইতে বাউল গান বাজছে এবং একটা বাউল দেখতে পাচ্ছি সামনে। আলো লাইটিং দেখতে পাবে আসছে। আমরা ওই যে বাড়িটা ওইদিকে যেন অপেক্ষায় আছি, ওই যে আলো আসছে ওটা যে কখন এসে দাঁড়াবে আরো একটা লাইটের গাড়ি। আমার মনে হয় আপনারাও যতক্ষণ দেখছেন মানে ওইদিকেই তাকিয়ে আছেন যে ওই কর্নারটা থেকে কখন আর একটা গাড়ি বেরোবে। আমরাও এক দৃষ্টিতে তাকিয়ে আছি, মানে এটা একটা চৌমাথা, ওই কর্নার থেকে বেরোচ্ছে তো সব ঠাকুরগুলো, বেশ ভালো লাগছে। কি সুন্দর দেখুন আলোকসজ্জা, অসাধারণ অসাধারণ আলোকসজ্জা, এত ভালো প্রত্যেকটা। আসানসোল দুর্গাপুর থেকে প্রীতম দালাল দেখছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অম্বিকা কালনায় সরস্বতী পুজোয় চলে আসবে জানুয়ারিতে, আমাদের ফেমাস পুজো হয় সঞ্জিত সামন্তে বলছে কালনাতে। আচ্ছা থ্যাংক ইউ আমন্ত্রণ জানানোর জন্য। এখন থেকে চেষ্টা করবো, আসলে সরস্বতী পুজোয় বিভিন্ন রকমের কাজ, নিজেদের পুজো থাকে, চেষ্টা করব। আরো একটা আলোর গাড়ি বেরিয়ে এসেছে। মধুরিমা ঘোষ কমেন্ট করছেন হাই। আমার তো মনে হচ্ছে যে আমি যেন ওখানেই আছি। জুমা ব্যানার্জি আপনাকে থ্যাংক ইউ কমেন্ট করছেন। জুমা ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সকলকে রিকোয়েস্ট করব অবশ্যই পেজটাকে ফলো করবেন। আমাদের বেঙ্গল.com-এর পরিবারের 1,65,000 সদস্য সংখ্যা, এবং আপনারা জয়েন করে যাবেন সবাই, তাহলে ভালো হয়। দুর্গাপুর থেকে দেখছি বলছেন অভিজিৎ, থ্যাংক ইউ। অসিত পাল বলছেন হাই দাদা, হ্যালো, কেমন আছো সবাই? কেমন লাগছে তোমাদের সবার এই এত সুন্দর জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা? কি সুন্দর আলো, কি সুন্দর আলোকসজ্জা। চন্দননগরে বাড়ি, বাট কাজের জন্য যেতে পারিনি। অভিজিৎ কমেন্ট করছেন, অনেক অনেক থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। চন্দননগরে আসতে পারোনি, আচ্ছা মন খারাপ, কিছু করার নেই, কি আর করবে।
এবারে ঠাকুর আসবে, দেখতে পাবেন। তমলুক থেকে দেখছে শোভা ব্যানার্জি, থ্যাংক ইউ। ঠাকুর আসছে এবার। আবেগীতে আবেগী ৭৩তম বর্ষতে বোরদিঘির ধারের ঠাকুর। ঔদ্ধত্যে নয়, আমরা ভালোবাসায় বিশ্বাসী। আচ্ছা, ঠাকুরটা দেখবেন এবারে, কি ভালো লাগবে। মন্ডল চামেরি সঞ্জীব কমিশনের সঞ্জীব, ভাই আমি দুর্গাপুর থেকে এসেছি, আমার এই প্রথমবার এই শোভাযাত্রা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ বলছেন, অসংখ্য ধন্যবাদ। সুপার লাইটিং বলছেন অভিজিৎ ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই যে ঠাকুর এগিয়ে যাচ্ছে, ঠাকুরটা দেখুন কি ভালো করেছে। জয় মা জগদ্ধাত্রী, প্রত্যেকটা ঠাকুর কত